হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য। আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা যারা এখনও পর্যন্ত ডিএসসি E1 পেপারে 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকের আমরা দেখে নেবো ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, বিধবা বিবাহে পক্ষে বিদ্যাসাগরের যুক্তি কি তা আলোচনা করো। স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। কর্নওয়ালিস কোড কাকে বলা হয়। বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমরা ভালো করে কোশ্চেনগুলি দেখে নাও। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করার চেষ্টা করো। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল। বঙ্গভঙ্গের পিছনে কার্জনের উদ্দেশ্য কী ছিল। 1717 সালে ফারুক সিয়রের ফরমানের তাৎপর্য কী ছিল। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চেনটি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই কোশ্চেনটি যদি না আসে তাহলে তোমাদেরকে এই যে তিনটি কোশ্চেন আমি রেখেছি, এই তিনটি কোশ্চেন সাপোর্টিং হিসেবে তোমাদেরকে দেখে যেতে বলবো। এই তিনটি কোশ্চেন তোমরা সাপোর্টিং হিসেবে দেখে যাবে। দেখে নাও তোমরা। 76 মনন্তর, দেয়ানি লাভের তাৎপর্য, সম্পদে বহির্গমন সম্পর্কে টিকা লেখো। তিনটি কোশ্চেন তোমরা সাপোর্টিং হিসেবে দেখে যাবে এই যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনের সাথে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি E1 পেপারে কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন 5 মার্কসের জন্য। ফার্স্ট কোশ্চেন, নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল। স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল। পিঠে ভারত শাসন আইন সম্পর্কে টিকা লেখো। এই তিনটি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে ডিএসসি E1 পেপারের জন্য 5 মার্কসের জন্য দেখে যেতে পারো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।